মুসলমানের সাথে আজকে যা কিছু হইতেছে, Ayatollah Khamenei عمري إلى 90 أقفة على 20 is dead. এই সব কথা আজ থেকে 1400 বছর আগে একদিন আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহফিল সাহাবীদেরকে বলছিলেন কি দুনিয়াত এক সময় এরকম আসবো যে সময় দুনিয়ার বাকি কম মিল্লা And we have the right leader of Israel. মুসলমানের উপর এরকম করে আক্রমণ করব We have hit hundreds of targets in Iraq. যেরকম মানুষ মিল্লা খাবার খাওয়ার জন্য বসে। যে সময় এক সাহাবী আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন কি আমরা সেই সময় মুসলমান বহুতই কম হব, যেই কারণে তারা এরকম করে আক্রমণ করব। কিন্তু আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কি না, কি তখন তো তোমরা মুসলমান বহুত বেশি হবে, কিন্তু তখন তোমরা মুসলমানের মিসাল এরকম হবো যেরকম কোন পানি জাগ পড়ে থাকে, সমুদ্রের মাঝে ফেনা পড়ে থাকে, তোমাদের শত্রুর দিলের মাঝে And they're going to be terminated on a permanent basis. তোমাদের কোনো ডর থাকবে না। আর তোমরা মুসলমানের দিল শুধুমাত্র দুনিয়ার মায়া থাকবে, আর মুসলমান মিত্রকে দেখিয়া ভয় খাবে। এই হাদিসের পরে সামনে 1000 বছর পর্যন্ত মুসলমানই দুনিয়ার সুপার পাওয়ার ছিল। আর এই 1000 বছরের মাঝে পুরা দুনিয়ার কম মুসলমানের শক্তি, মুসলমানের সেনাবাহিনী দেখিয়া কাপ। আর মুসলমান দুনিয়ার এই কারণে সুপার পাওয়ার ছিল কি সেই সময় দুনিয়ার সব থেকে বড় সায়েন্টিস্ট মুসলমান ছিল, দুনিয়ার বেস্ট টেকনোলজি মুসলমানের কাছে ছিল, আর পুরা দুনিয়া মুসলমানকে ফলো করত। এই কারণে এই 1000 বছরের মাঝে দুনিয়ার কোনো না কোনো মুসলমান দুনিয়ার সব থেকে শক্তিশালী রাজা হইত। কিন্তু লাস্ট 1000 বছরের মাঝে দুনিয়ার মুসলমানের এক নতুন এম্পায়ার সামনে আসলো, আর এই এম্পায়ার মুসলমানের লাস্ট সুপার পাওয়ার ছিল, আর এই এম্পায়ারের নাম ছিল উসমানী খিলাফত। কিন্তু এইখানে তো সব ঠিক ছিল, কিন্তু যখন উসমানী খিলাফত তার ফুল শক্তির উপরে ছিল, লাস্ট উসমানী খিলাফত মুসলমানের ইতিহাসের সব থেকে বড় ভুল করলো। একদিন ইউরোপ এক নতুন টেকনোলজি আবিষ্কার হইল, যার নাম ছিল দ্য পেন্টিং প্রেস। I did it. এটা এরকম মেশিন ছিল, এই মেশিনে তাপ স্পিডে পেন্ট করা যায়। আর লাহে লাহে এই মেশিন পুরা ইউরোপ ছড়িয়ে গেছে, আর এই মেশিনে পুরা ইউরোপকে সব সময়ের জন্য বদলে দিছে। মানে যেই মানুষ নিজের হাত দিয়ে বহুত দিনে একটা কিতাব লিখতে পারত, এখন সেই মানুষ সেই দিনে 100 কিতাব প্রিন্ট করতে লাগলো। আর এই মেশিনের কারণে ইউরোপ সব ঘরে ঘরে কিতাব যাইতে লাগলো। কিন্তু যখন এই মেশিন সেই সময়ের সুপার পাওয়ার উসমানী খিলাফত গেছে, উসমানী খিলাফতের উলামারা মিলে বলছে কি এই টেকনোলজি পেন্টিং প্রেস মুসলমানের জন্য হারাম। এখন মুসলমান সেই পুরান নিয়ম কিতাব হাত দিয়ে লিখতে লাগে, আর এর বদলে ইউরোপ স্পিডে লাখ লাখ কিতাব প্রিন্ট হতে লাগলো। এই মেশিনের আগে ইউরোপ শুধুমাত্র ছেলেরা কিতাব পড়তে পারত, কিন্তু এখন প্রথমবার ইউরোপ সব বড় কিতাব যাইতে লাগলো। প্রথমবার ইউরোপের মেয়েরা এই কিতাব পড়তে লাগলো, আর এইখান থেকে ইউরোপ এক বহুত বড় যে আসছে। কেননা এখন এই পড়ালেখা মায়েরা তাদের নতুন জেনারেশনকে
তরবিয়ত করতে লাগলো। আর এই পড়ালেখা মায়েদের কারণে ইউরোপও এক নতুন জেনারেশন সামনে আসলো। এই নতুন জেনারেশনও দুনিয়ার সব থেকে বড় সায়েন্টিস্ট জন্ম নিল, যেরকম গ্যালিলিও, আইজাক নিউটন আর এডিসনের মতো বড় বড় সায়েন্টিস্ট। এই সময় প্রথমবার পিছের 1000 বছরের মাঝে ইউরোপ লাহে লাহে মুসলমানের কাছ থেকে আগ বাড়তে লাগলো। আর যখন ইউরোপও এইসব হইতেছিল, এইখানে মুসলমান সেই শিয়া সুন্নির তর্কের মাঝে পড়ে আছিল, যেরকম আজকে পড়ে আছে। আর এইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুরা হওয়ার সময় শুরু হয়ে যায়। কেননা প্রথমবার ইউরোপের বাদশার দিল থেকে মুসলমানের ডর লাহে লাহে চলে যেতে লাগলো। কেননা লাহে লাহে সব টেকনোলজি ইউরোপ আর আমেরিকার বানাইতে লাগলো, আর মুসলমান নিজের মাঝে তর্ক করার বিজি ছিল। আর যখন মুসলমানের হাত থেকে শক্তি চলে যেতে লাগলো, আর তখন আচানক মুসলমানের ইতিহাসের সব থেকে বড় আযাব আসলো, ওয়ার্ল্ড ওয়ার 1। যে মুসলমান কোন জামানাত সব থেকে বড় সুপার পাওয়ার ছিল, আর এখন এই যুদ্ধের পরে ইউরোপের রাজারা মুসলমানের এক এক দেশকে খেলনার মতো নিজের মাঝে এরকম করে ভাগ করে দিছে, যেরকম কোনো দাওয়াতও খাবার ভাগ করা হয়। আর সব সুপার পাওয়াররা মিলে মুসলমানের দেশ, মুসলমানের ফিলিস্তিন এক নতুন দেশ সামনে নিয়ে আসলো, ইসরায়েল। ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে যেই ধ্বংস মুসলমানের শুরু হয়েছিল, সেই ধ্বংস আজ পর্যন্ত চলতেছে। কিন্তু মুসলমানের এই ধ্বংসর মাঝে কিছু মুসলমান লিডার এরকম আসছিল, যারা এই সুপার পাওয়ারের চোখের সামনে চোখ ডালিয়া তাদেরকে চ্যালেঞ্জ করছিল, আর দুনিয়ার মুসলমানের জন্য একবার আবার আওয়াজ উঠাইছিল। দুনিয়ার প্রথম লিডার যে মুসলমানের জন্য আওয়াজ উঠাইছিল, সৌদি আরবের বাদশাহ কিং ফেসেল। শাহ ফেসেল আসার পরেই সবার আগে নিজের দেশের ইকোনমিকে ঠিক করছে। যখন ইকোনমি ঠিক হয়ে গেছে, শাহ ফেসেল সব মুসলমানকে ইউনিট করার জন্য দুনিয়ার সব থেকে বড় ইসলামিক কনফারেন্স করছে। আর যখন শাহ ফেসেল তার ফুল শক্তির উপরে চলে গেছে, শাহ ফেসেল আরব দেশকে ইউনিট করে ইসরায়েলের উপর আক্রমণ করে দিছে। আরবের সেনাবাহিনী চারদিকে ইসরায়েলের ভিতরে চলে গেছে। আর প্রথমবার এরকম লাগছিল ইসরায়েল এই যুদ্ধ শাহ ফেসেলের কাছে হেরে যাবে। কিন্তু আফসোস, যেরকম সব সময় হয়, ইসরায়েলকে বাঁচাবার জন্য একবার আবার তার বাপ আমেরিকা সামনে আসলো। We believe that the resolution now before যার পরে ইসরায়েল আমেরিকার সাপোর্টে আরব থেকে এই যুদ্ধ জিতে গেছে। আর শাহ ফেসেল বহু চেষ্টা করার পরেও এই যুদ্ধ হেরে গেছে। expire in the Middle East. কিন্তু যুদ্ধ হারার পরেও শাহ ফেসেল চুপ ছিল না। সে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে বড় ওয়েপেন বের করল। শাহ ফেসেল একদিন এলান করলো কি আজ থেকে ইসরায়েল আর আমেরিকাকে আরবের এক ফুটা তেলও বিক্রি করতে পারবে। We have as an oil well. শাহ ফেসেলের এক কথায় পুরা দুনিয়ার ইকোনমি স্পিডে নিচে আসতে লাগলো, যার মাঝে সব থেকে বড় সুপার পাওয়ার আমেরিকার নুকসান ছিল। Shortages of energy since World War II. যেরকম 2026 ইরানে করেছে। এখন যখন শাহ ফেসেল এত সহজে ইসরায়েল আর আমেরিকাকে ধমকি দিতেছিল, আচানক এর কিছুদিনের পরেই
শাহ ফয়সালের নিজের বাতিজা ধোঁকা দিয়া তাকে গুলি মেরে শহীদ করে দিল। শাহ ফয়সাল শহীদ হওয়ার পরে পুরা দুনিয়ার মুসলমান এরকম ভেঙেছিল যেরকম আয়াতুল্লাহ খামনাই শহীদ হওয়ার পরে ভেঙে গেছিল। আর এক টিভির রিপোর্টার কাইন্দা কাইন্দা আজকে মুসলমান দুনিয়ার বাপ শহীদ হয়ে গেছে। শাহ ফয়সাল শহীদ হওয়ার পরে এখন মুসলমান দুনিয়ার এরকম কোনো নেতা ছিল না যে মুসলমানের জন্য আওয়াজ উঠাবে। আর শাহ ফয়সাল যাওয়ার পরে এরকম লাগছিল কি এখন দুনিয়ার কোনো লিডার আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে যাইতো না, কিন্তু এরকম হয় নাই। কেননা যখনই এখানে সৌদি শাহ ফয়সালকে শহীদ করা হয়েছে, সৌদি আরবের পাশে এক দেশ এক নতুন লিডার স্পিডে সামনে আসতে, ইরানের জনগণ লাহে লাহে নিজের রাজাকে হিংসা করতে লাগলো। আর সব মানুষ এই আদমিকে নতুন লিডার মানতে লাগলো। আর এই আদমির নাম ছিল আয়াতুল্লাহ খুমেনি। খুমেনি নিজের জনগণকে বুঝাইতো কি ইসলাম মসজিদ আর মাদ্রাসা বৈশা ইবাদত করার নাম না। ইসলামের মানে হলো কি মুসলমান নিজের জামানার সুপার পাওয়ার দেশকে ভেঙে দেয়। আর এই কারণে শাহ ফয়সাল যাওয়ার পরে 4 বছর পরে খুমেনি ইরানের রাজাকে বের করে পুরা ইরানকে খুমেনির কন্ট্রোল নিয়ে আনে। আর খুমেনি এত বড় লিডার ছিল যখন তার জাহাজ ইরানও ল্যান্ড হয়েছে, খুমেনিকে ওয়েলকাম করার জন্য 70 লাখ মানুষ দাঁড়াইছিল। খুমেনি মুসলমান দুনিয়ার একমাত্র লিডার ছিল যাকে কোনো দেশ কন্ট্রোল করতে পারত। আর খুমেনি আমেরিকার চোখের মাঝে চোখ ঢালিয়া বারে বারে ধমকি দিত। এই কারণে প্রথম দিন থেকে আমেরিকা আর ইসরায়েল খুমেনি থেকে নিজের জান ছুটাইতে চাইত। আর তাদের এই রাস্তা মিলে গেছে। ইরানের পাশের এক দেশ ইরাকও এক নতুন লিডার সামনে আসে, সাদ্দাম হুসেন। সাদ্দাম হুসেন আওয়ার পরে আমেরিকা আর ইসরায়েলের কথা ইরানের খুমেনির উপর আক্রমণ করে দেয়। আর একবার আবার মুসলমানের নিজের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। সাদ্দাম হুসেনের আক্রমণ এত শক্তিশালী ছিল কি লাহে লাহে খুমেনির সেনাবাহিনী পিছে যাইতে লাগলো। আর এরকম লাগছিল যে সাদ্দাম হুসেন ইরান থেকে এই যুদ্ধ জিতে যাবে। এক সময় টিভিতে এসে সাদ্দাম হুসেন খুমেনিকে দাজ্জাল বলছে। الخميني يجوز يزعل من كلمة دجال الدجال ইরানের সাদ্দাম হুসেনকে সাপোর্ট করার এক গ্রুপে ইরানের প্রেসিডেন্টের উপর আক্রমণ করে দেয়, যার মাঝে ইরানের প্রেসিডেন্ট মারা গেছিল। আর এই আক্রমণও খুমেনির এক স্টুডেন্ট জখমি হয়েছিল আর তার হাত সবসময়ের জন্য প্যারালাইজ হয়ে গেছে। আর এই স্টুডেন্টের নাম ছিল আয়াতুল্লাহ আলী খামনাই। এখন যখন ইরানও কোনো প্রেসিডেন্ট ছিল না, যুদ্ধের সময় ইরানও আবার প্রেসিডেন্টের ইলেকশন করা হইল। আর এই ইলেকশন খুমেনির এক স্টুডেন্ট আলী খামনাই জিতে গেছিল আর পুরা ইরানের প্রেসিডেন্ট হয়ে গেল। باید خون گریست در جامعه اسلام. আলী খামনাই প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তাকে এক ইন্টারভিউ জিজ্ঞাসা করা হইল যে তার সব থেকে বড় দুশ্মন কে, Who is your worst enemy, Mr. President? তো খামনাই ইরাকের সাথে যুদ্ধ চলার পরেও সে ইরাকের নাম নিছিল না। সে বলছে আমাদের সব থেকে বড় দুশ্মন آمریکا.
এখন খুমেনি আর খামনাই মিলে ইরাকের সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধ করতে লাগলো। আর 8 বছর যুদ্ধ করার পরেও সাদ্দাম হোসেন খুমেনিকে হারাইতে পারে না। আর যখনই যুদ্ধ শেষ হয়েছে, এই যুদ্ধ 1 বছর পরে খুমেনি এই দুনিয়ার থেকে চলে গেছে। যারা আমাদের আগের ভিডিও দেখে নাই তারা এই ভিডিও দেখে আসে, তাহলে সব বুঝতে পারবে। তারপর ইরানও এক নতুন লিডার সামনে আসে, আয়াতুল্লাহ আলী খামনাই। اونگریست در جامعه اسلامی খামনাই লিডার হওয়ার পরে তার জীবনের 2টা সবথেকে বড় প্রবলেম ছিল। এক, আমেরিকা বাহানা বানাইয়া ইরানের পাশে সব মুসলিম দেশ কাতার, সৌদি, ইরাক, ইউএ যেখানে বড় বড় মিলিটারি বেসিস বানাইছে। এই মুসলমান লিডার আরামে আমেরিকার আড্ডা বানাবার জন্য ইজাজত দিছে। আর আমেরিকার এই মিলিটারি বেসিস ইরানকে চারোদিকে ঘেরাও করে। আর 2 নম্বর প্রবলেম ছিল, যখন খামনাই সুপ্রিম লিডার হয়েছিল তার কিছুদিনের পরে ইরান থেকে বহুত দূরে ইসরায়েলও এক নতুন লিডার সামনে আসতে লাগলো। আর ইসরায়েলের এই লিডার আগে গিয়া খামনাইয়ের সবথেকে বড় দুশ্মন হয়ে গেছে, যার নাম ছিল বেঞ্জামিন নেতানিয়াহু। America and Israel must stand together. הוכיחה את עצמה. নেতানিয়াহু যখনই লিডার হয়েছে, সে প্রথম দিন থেকে দুনিয়াকে বলতে লাগলো কি দুনিয়ার 2 দেশ এরকম আছে যার উপর পুরা দুনিয়া মিলিয়া আক্রমণ করুন লাগে, ইরাক আর ইরান। To take out Saddam's regime, I guarantee that it will have enormous positive reverberation. নেতানিয়াহু তো প্রথম দিন থেকে ইরাক আর ইরানের উপর আক্রমণ করতে চাইত, কিন্তু তার দরকার ছিল আমেরিকার সাপোর্টে। আর নেতানিয়াহু কোনো না কোনো রাস্তা বিশ্রাইতেছিল যে কিভাবে ইরাক আর ইরানের উপর আক্রমণ করা যায়। আর সে রাস্তা পেয়ে গেছে। আজ থেকে 25 বছর আগে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও আক্রমণ হয়েছিল। Our very freedom came under attack. যার মাঝে হাজার হাজার আমেরিকান মারা গেছিল। আর আমেরিকার বাচ্চা বাচ্চা এই আক্রমণের বদলা নেওয়ার জন্য তৈরি ছিল। এই আক্রমণের পরে দুনিয়া সবাই জানতো কি আমেরিকা এক আঘাতপ্রাপ্ত বাঘের মতো যে কোনো দেশও আক্রমণ করতে পারবো। সবার আগে আমেরিকা আফগানিস্তানও আক্রমণ করছে। Military has begun strikes in Afghanistan. যখন আমেরিকা আফগানিস্তানও বিজি ছিল, নেতানিয়াহু আমেরিকার উপর বারে বারে প্রেসার বাড়াইছিল কি আফগানিস্তানের সাথে ইরাকের সাদ্দাম হোসেনের উপর আক্রমণ করে দিই। Your threat from Iraq. I think the choice of Iraq is a good choice. আর ইরাকের উপর আক্রমণ করার জন্য নেতানিয়াহু দুনিয়ার সামনে বড় বড় মিথ্যা কথা বলছিল Threat from কি সাদ্দাম হোসেন নিউক্লিয়ার বম বানাইতেছে। producing weapons of mass destruction. আর সে মিথ্যা কথা কইয়া কইয়া দুনিয়াকে কনভিন্স করে নিচ্ছে। আর আমেরিকা সাদ্দাম হোসেনের উপর আক্রমণ করে সাদ্দাম হোসেন আর তার ছেলেদেরকে আর হাজার হাজার ইরাকিদেরকে মেরে সাদ্দাম হোসেনের শাসনকে ধ্বংস করে দেয়। আর পুরা ইরাকে দখল করে নেয়, যার পরে পুরা দুনিয়া দেখছে কি সাদ্দাম হোসেনের কাছে কোনো নিউক্লিয়ার বম ছিল না। সেই যুদ্ধ আমেরিকা আর ইসরায়েল মিথ্যা কথা কইয়া করছিল। The United States must destroy the same আগে গিয়া তারা এটা নিজেও স্বীকার করছে। War in Iraq was a big fat mistake. George Bush made a mistake. কিন্তু পুরা ইরাককে ধ্বংস করার পরেও নেতানিয়াহুর কাছে অল্প শরম ছিল না, যার পরে নেতানিয়াহু ইরানের উপর আক্রমণ করার জন্য আমেরিকার উপর প্রেসার করতে লাগলো। Iran has not given up its nuclear. কিন্তু আমেরিকার এক ব্যক্তি এই আক্রমণের বিরুদ্ধে ছিল, ডোনাল্ড ট্রাম্প। will not allow it. It's not going to happen. Not allowing. ডোনাল্ড ট্রাম্প বারে বারে বলতো কি ইরানের সাথে যুদ্ধ না,
আমরা ডিল করতে চাই। Well, I'd love to avoid the conflict. কিন্তু যখনই আমেরিকা আর ইরান কোনো ডিলের কাছে আসে, তো ইসরায়েল বারে বারে এই ডিলকে ভাঙার জন্য Does not give a কোনো না কোনো শয়তানি বুদ্ধি করতে লাগে। আজ থেকে কিছু বছর আগে যখন ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হইল, তো নেতানিয়াহু ট্রাম্পের উপরও প্রেসার দিতে লাগলো Iran must be stopped. কি একদিন ইসরায়েলের প্রেসিডেন্ট টিভির সামনে আইসা বলছে, The 13th Prime Minister of Israel. আমাদের আর সহ্য হইতেছে না। And I'll say straight at this point, we need to topple the Iranian regime. ইরান এক অক্টোপাসের মতো, Against Iran, and I called it the octopus. তার মাথা নিজে ইরান আর তার হাত ইরানের চারদিকে ছড়িয়ে আছে। With its arms all across the Middle East, আর আমরা 25 বছর ধরে এই হাতের সাথে যুদ্ধ করতেছি। fighting those fingertips of the এখন আমরা আর অক্টোপাসের হাতের সাথে যুদ্ধ করব না, এখন আমরা অক্টোপাসের মাথায় আক্রমণ করব। goddamn head of the octopus. আর এই অক্টোপাসের মাথা হলো আয়াতুল্লাহ খামনাই। মানে আজ থেকে 2 বছর আগে আমেরিকার উপর ইসরায়েল প্রেসার দিতে লাগলো I have to say, what is our greatest challenge in the Middle East? One word. কি আমেরিকা পুরা শক্তি নিয়ে ইরানের উপর আক্রমণ করে দেয়। কিন্তু ড্রামের সেই পুরান কথাই ছিল। এই সব দেখে লাগতাছিল কি নেতানিয়াহু ড্রামকে কন্ট্রোল করতে পারবো না, আর ড্রাম সেই 25 বছর পুরান কথা থাকলো। But I'm not allowing Israel to annex the West Bank. এরকম কি হইল কি ড্রাম 25 বছরের কথা ভুলিয়া নেতানিয়াহুর কথা মাইনে গেল আর ইরানের উপর আক্রমণ করে দিল। Is ramping up its attacks on Iran. যখন ট্রাম্প নেতানিয়াহুর কথা মানতাছিল না, একদিন আমেরিকার এক নতুন ক্যান্ডেল সামনে আসলো, এপস্টিন ফাইল। Controversial Epstein files. Releases of the Epstein files. Documents from the Epstein file. যেখানে দুনিয়ার বহুত বড় বড় লিডার এক্সপোজ হয়েছে, যেরকম বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, যার পরে আমেরিকার একই ডিভাইড চলতেছিল। You read those new files that were এইসব ড্রামের কাছে কোনো জবাব ছিল না। এটা ড্রামের জীবনের সব থেকে বড় প্রেসার ছিল। এপস্টিন ফাইলেও লাখ লাখ সিগারেট পেজ রিলিজ করা হয়েছে। এখনো কওয়া হয় কি এই পেজের মাঝে বহুত পেজ রিলিজ করা হয় নাই, আর কওয়া হয় এই পেজের মাঝে ড্রামের সব থেকে বড় ক্রাইম লেখা ছিল, আর কওয়া হয় ড্রাম এই পেশার কন্ট্রোল করতে পারে নাই। আর নেতানিয়াহুকে আমেরিকা এক বহুত বড় দাওয়াত দেওয়া হইল। এই দাওয়াতও ড্রাম একদম বদলে গেছে, নেতানিয়াহুর সব কথা মানার জন্য প্রস্তুত হয়ে গেছে। যার পরে একদিন ড্রাম টিভিতে আইসা একদম যেরকম আজ থেকে 25 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বুশ ইরাকের উপর আক্রমণ করছিল, Saddam Hussein and his sons must leave Iraq within 48 hours. ড্রাম টিভির সামনে আইসা ইরানের উপর আক্রমণ করার জন্য এলান করে দিল। Military began major combat operations in Iran. ড্রাম ইরানের উপর আক্রমণ করে দিছে। আর প্রথম দিন ইরানের স্কুলও 160 বাচ্চাদেরকে শহীদ করে দিল। আর যখনই যুদ্ধ শুরু হয়েছে, ইরান ফাইনালি তার সেই বেসিসের উপর আক্রমণ করার জন্য চান্স পাইছে, যে 40 বছর ধরে মুসলমানের দেশও আছে, আর ইরান এক এক দেখিয়া সেই বেসিসের উপর টার্গেট করে দিছে। এখন কিছু মুসলমান আজকে বলে কি ইরান কেন মুসলমান দেশের উপর আক্রমণ করতেছে, কিন্তু প্রশ্ন এটা না কি ইরান কেন মুসলমান দেশও আক্রমণ করছে, প্রশ্ন এটা কেন আমেরিকার বেসিসকে মুসলমান দেশের মাঝে জায়গা দেওয়া হয়েছে। এই কারণে ইরান এক এক দেখিয়া সেই বেসিসের উপর আক্রমণ করছে।
আর যখনই যুদ্ধ শুরু হয়েছে, আমেরিকার সব থেকে বড় টার্গেট ছিল আয়াতুল্লাহ আলী খামনাই। এটা ইরানের সেনাবাহিনীরাও জানতো। এই কারণে কওয়া হয় কি খামনাইকে তার অফিসের বাংকারের নিচে সেফ রাখা ছিল। কিন্তু যুদ্ধর 2 নম্বর দিন সকাল 6টায় ইসরায়েল থেকে 200 ফাইটার জেট রওনা দিছে। এই জাহাজও এরকম অ্যাডভান্স মিসাইল ছিল যে পুরা বিল্ডিংকে চিরে নিজের টার্গেট পর্যন্ত যায়। এই কারণে এই মিসাইলের নাম দিছে বাংকার বাস্টার। যখনই এই জাহাজ খামনাইয়ের অফিসের উপর দিয়ে গেছে, এই জাহাজ 30 বাংকার বাস্টার মিসাইল খামনাইয়ের অফিসের উপরে ফায়ার করে দিছে। আর এই মিসাইল খামনাইয়ের অফিসকে চিরে তার বাংকারের ভিতরে গেছে, যার পর তার বহুত ফ্যামিলির সাথে শহীদ হয়ে গেছে। খামনাই শহীদ হওয়ার পর দুনিয়ার মুসলমান সেরকম দুঃখী ছিল যেরকম বহুত বছর আগে শাহ ফেসেলের কারণে ছিল। যেরকম শাহ ফেসেল শহীদ হওয়ার পরে টিভির অ্যাঙ্কার কাঁদা কাঁদা বলছিল কি আজ মুসলমান দুনিয়ার বাপ চলে গেছে। সেরকম খামনাই শহীদ হওয়ার পরে অ্যাঙ্কার কাঁদা কাঁদা বলছিল আজকে দুনিয়ার 2 বিলিয়ন মুসলমানের বদলে এক ছোট ইসরায়েল মুসলমান দেশের ভিতরে ঢুকিয়া মুসলমান লিডারকে শহীদ করে দিছে। আর আমরা দুনিয়ার 2 বিলিয়ন মুসলমান হওয়ার পরেও কিছুই করতে পারি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিলকুল ঠিক ছিল কি মুসলমান তো এক সময় দুনিয়ার বহুত বেশি হব, কিন্তু তাদের কোনো দাম থাকবো না। আর এই কাহিনী এইখানেই শেষ হয় নাই। ইরাক, Final moments with ladies and gentlemen, we got him. লিবিয়া, সিরিয়া, ইয়ামান, ফিলিস্তিন, এখন ইরান। ইরানের পরে তাদের নেক্সট টার্গেট কোন দেশ সেটা তারা আগেই বলে দিছে। In Qatar, Turkey is the new. তুর্কি। এক কথা মনে রাখবেন, যখন নেক্সট লিডারকে টার্গেট করা হবো তখন মুসলমান কিছুই করতে পারবো না। সাবস্ক্রাইব।